সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরের পশ্চিম প্রান্ত ঘেঁষা গ্রাম রংচি। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরের ঢেউ, অতিবৃষ্টি, বন্যা ও সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে গ্রামটিকে সুরক্ষা দিয়ে রেখেছে গ্রামের সামনের হিজল বন। গ্রামের নাম অনুসারে এ বনের নাম রংচি হিজল বন। কিন্তু সেখানকার বনভূমি উজাড় করে ফসলের আবাদ করছেন স্থানীয় কিছু প্রভাবশালী। এতে বিপন্ন হওয়ার পথে শতবর্ষী এই বন। আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এটার যে নিরিবিলি পরিবেশ, সুন্দর এনভায়রনমেন্ট, সব দিক মিলাইয়া আমি আমার বন্ধুবান্ধব যারা আছে বাইরে যারা থাকে এদেরকে নিয়ে আমি সবসময় বলি যে আসি এই জায়গায় আইসা তারাও খুব মুগ্ধ হয় ওই জায়গাটা দেখে। প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এটা সেরা স্থান। আমরা কোথায় ওই যে রাঙ্গামাটি যায় কোথায় আছে, আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা এটা আমাদের জানা ছিল না। হিজল বাগান একটা দেখার মতো বাগান ছিল, ডালপালা খুব সুন্দর ছিল, খরচ গাছ আছেন, বিভিন্ন বনতুষি আছেন, ভোল্লা আছেন, নলছই আছেন। এই বাগানটা ধ্বংসের পিছনে একটি কারণ, কিছু গ্রামের স্বার্থন্বেষী মহল এই হিজল বাগানের নিচে এই জমি চাষাবাদ করে এই বাগানকে ধ্বংস করে দিয়েছে। এই চাষাবাদের কারণে এই হিজলের গাছের বিভিন্ন নতুন ছাড়া গজাতে পারে নাই। বনভূমি উজাড় করে সেখানে ফসলের আবাদ করছেন স্থানীয় কিছু প্রভাবশালী বাসিন্দারা। ফলে একসময় টাঙ্গুয়ার হাওরের ইজারাদারদের কবল থেকে বনটিকে রক্ষা করতে গিয়ে মিথ্যা মামলায় 6 মাস জেল খেটেছেন গ্রামের 11 বাসিন্দা। বিপন্ন এ বনটিকে বাঁচিয়ে রাখতে হলে গাছগুলোর গোড়া বাঁধাই, নিরাপত্তা বেষ্টনী তৈরি, চাষাবাদ বন্ধ করে দখলদারদের কবল থেকে বনের জমি উদ্ধার ও নতুন গাছ রোপণ সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া পর্যটনের জন্য বেশ সম্ভাবনাময় স্থান হতে পারে রংচি হিজল বনটি। সাম্প্রতিক সময় আমি দেখতে পাচ্ছি সেখানে বন উজাড় করে চাষাবাদের নাম করে আমাদের যে বনভূমি ধ্বংস করা হচ্ছে। তা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা খুব শীঘ্রই সেখানে বনায়নের ব্যবস্থা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব এটাকে একটা সংরক্ষিত বনভূমি হিসেবে এটাকে যাতে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। জানা যায় প্রায় 200 বছর আগে এই হিজল বন ঘিরে গোড়াপত্তন হয় রংচি গ্রামের। গ্রামটিতে 500 পরিবারের বসবাস। একসময় গ্রামের সামনে 10 একর আয়তনের হিজল বনটিতে 4000-এর মতো হিজল গাছ ছিল। কিন্তু সময়ের সঙ্গে বিপন্ন এ বনটিতে বর্তমানে 1000 খানেকের মতো হিজল গাছ টিকে আছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।